আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হচ্ছে আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা আমাদেরকে বলেন যে, "স্যার আমাদের ডায়াবেটিকস আছে। আমরা কিভাবে ইনসুলিন ছাড়া আমাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখবো?" তো আজকের আলোচনাটি মূলত কিভাবে লাইফস্টাইল মডিফিকেশন এবং প্রাকৃতিক উপায়ে ইনসুলিন ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব সে বিষয়ে। তবে শুরুতে একটি জরুরি কথা বলে দিচ্ছি, এই পরামর্শটি শুধুমাত্র টাইপ 2 ডায়াবেটিক্স যাদের তাদের জন্যই কিন্তু প্রযোজ্য। টাইপ 1 ডায়াবেটিক্স বা যারা ইতিমধ্যে ইনসুলিন নিচ্ছেন তাদের চিকিৎসকরাই সঠিক গাইডলাইন দেবেন। তো চলুন শুরু করি। প্রথমে বলি, ইনসুলিন ছাড়া ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ মানে এই নয় যে শুধু ওষুধ বন্ধ করে দেবেন, বরং এটি একটি হলিস্টিক অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলে থাকি ডায়েট, এক্সারসাইজ, স্ট্রেস ম্যানেজমেন্ট ইত্যাদির সমন্বয়ে কিন্তু আপনি আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখতে পারেন। তো আমি কয়েকটি আজকে পয়েন্ট বলে দেব, সেই পয়েন্টগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু ইনসুলিন ছাড়াও আপনাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। তো প্রথমে আমি যেটি বলবো, পয়েন্ট নাম্বার 1, সেটি হচ্ছে ডায়েট প্ল্যান। অর্থাৎ কার্বস নয়, ফাইবার আপনাকে বাড়াতে হবে। যেমন হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে রয়েছে ব্রাউন রাইস, ওটস, কিনোয়া। আপনি যদি প্রোটিন ও হেলদি ফ্যাট নিতে চান তাহলে আপনাকে অবশ্যই মাছ, ডাল, বাদাম, অলিভ অয়েল ইত্যাদির উপরে কিন্তু গুরুত্ব দিতে হবে। তবে আমরা একটা বলে থাকি যে অবশ্যই আপনাকে শর্করা জাতীয় খাবার, সফট ড্রিঙ্কস, মিষ্টি, প্রসেস ফুড, প্যাকেটজাত খাবার এগুলো কিন্তু অবশ্যই এড়িয়ে চলতে হবে। এছাড়াও যে খাবারগুলোকে আমরা সুপারফুড বলে থাকি, যেমন করলা, মেথি, দারুচিনি, সেটি আপনার ব্লাড সুগার 10 থেকে 15% কমাতে পারে, এটি গবেষণায় দেখা গিয়েছে। তো এই জিনিসগুলো যদি আপনি গ্রহণ এবং বর্জন করতে পারেন তবে অবশ্যই আপনার ইনসুলিন প্রয়োজন হবে না। 2 নম্বর পয়েন্টে হচ্ছে নিয়মিত এক্সারসাইজ আপনাকে করতে হবে। দিনে অন্ততপক্ষে আপনাকে 30 মিনিট যোগব্যায়াম বা হাঁটা, তারপরে হচ্ছে সাইক্লিং, এই বিষয়গুলো আপনি করতে পারেন। এছাড়াও আছে স্ট্রেংথ ট্রেনিং, যেগুলো সপ্তাহে 2 দিন, যেমন মাংসপেশির সেলগুলোকে আপনার সেন্সিটিভ করে তোলা। তো এই কাজগুলো কিন্তু আপনি করতে পারেন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ওজন কমাতে হবে। 5 থেকে 10% ওজন কমালেই কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স ভাঙে। তো উদাহরণ হিসেবে যদি ওজন আপনার 80 কেজি হয় তবে 4 থেকে 8 কেজি কমানোই কিন্তু আপনার জন্য যথেষ্ট। তবে খাওয়ার ব্যাপারে আমরা আরেকটা টিপস দিয়ে থাকি, সেটি হচ্ছে ছোট প্লেটে আপনাকে বারবার খেতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে রাত 8টার পরে না খাওয়ারই আপনি চেষ্টা করবেন। এরপরে হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, ব্লাড সুগার মনিটরিং। নিজের ডেটা নিজে আপনাকে জানতে হবে যে আপনার গ্লুকোমিটার রয়েছে, সেই গ্লুকোমিটারের ব্যবহারের মাধ্যমে আপনি প্রথমে হয়তো ফাস্টিং বা না খেয়ে সুগার টার্গেট করলেন, তারপরে হচ্ছে অ্যাপস ব্যবহার করে যে মাই সুগার, গ্লুকোবডি, এগুলো ইত্যাদির মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্লাড সুগারটা মনিটরিং করতে পারেন, ট্র্যাক করতে পারেন। তারপরে আমরা যে পয়েন্টটা বলে থাকি সেটা হচ্ছে স্ট্রেস কমানো। আপনার স্ট্রেসটা হচ্ছে আপনার বড় একটি শত্রু। দিনে 10 মিনিট ডিপ ব্রিদিং মেডিটেশন, বা আপনি অনেক সময় আমাদের নিজ নিজ ধর্মের যে প্রার্থনাগুলো আছে, যেমন মুসলমানদের জন্য নামাজ, প্রার্থনা ইত্যাদি, এগুলো কিন্তু সাইকোলজিক্যাল থেরাপি আপনি নিতে পারেন। তারপরে হচ্ছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। রাত 11টার আগে ঘুমান, এবং মেলাটোনিন হরমোন ব্যালেন্স করার জন্য অবশ্যই আপনাকে এই সময়টার মধ্যে ঘুমিয়ে যাওয়া কিন্তু অপরিহার্য। আপনাকে যদি প্রয়োজন হয়, এই অপারেটিভগুলো যদি কোনো কাজে না লাগে তাহলে অবশ্যই আপনাকে সেফ মেডিকেশন ব্যবহার করতে হবে। অনেকেই মেটফর্মিন বা অন্যান্য ওরাল মেডিকেশন নিয়ে নিয়ন্ত্রণে রাখেন, তবে অবশ্যই এটি চিকিৎসকের পরামর্শে ডোজটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে, না হলে আপনি নিজে নিজে সেটি কখনোই করতে যাবেন না। মনে রাখবেন, ডায়াবেটিক্স কোনো শাস্তি নয়, এটি একটি লাইফস্টাইল ডিসঅর্ডার। ইনসুলিন ছাড়াই অনেক রোগী সফল হয়েছেন, কিন্তু সেটি অটো ডিসিপ্লিন আর ডাক্তারের সুপারভিশন ছাড়া সম্ভব নয়। আজই আপনার এই টিপসগুলো শুরু করুন। আগামী 3 মাসের মধ্যে আশা করছি অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন। তবে খেয়াল রাখবেন যাতে খুবই কড়াকড়ি মাত্রায়
বা অত্যন্ত বা কি বলবো এটাকে, অত্যন্ত কড়াকড়িভাবে ব্যাপারগুলোকে সিরিয়াসলি আপনি নিবেন না। অবশ্যই যদি শারীরিক কোনো প্রতিবন্ধকতা আপনি ফেস করেন, তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।